মাটির নিচ থেকে বের হচ্ছে ভয়ঙ্কর শব্দ। ভাত উতলানোর মতো টকবক টকবক শব্দে চিন্তিত এলাকাবাসী। ভাত যেরকম যে উতরা ওইভাবে উতরায়। শব্দ আরো বাড়ার পর এবার পরবর্তীতে কমাই দিক করে নেই। এই জন্য দেখে আমরা আতঙ্ক হয়েছি, ভয় পাইছি। শব্দ আসতেছে খুবই বিকট আওয়াজে। মাটি খুঁড়ে রহস্য উদ্ঘাটনের চেষ্টা শুরু করে কেউ কেউ। কোদাল দিয়ে খুঁড়তে থাকে ফসলে জমি, কিন্তু কোথায় কি ঘটল বুঝতে পারে না কেউ। এর আগে ৩০ এপ্রিল সকালে প্রতিদিনের মতো গরু নিয়ে মাঠে যান স্থানীয় এক কৃষক। চিরচেনা জায়গায় হঠাৎই শুনতে পান এক আজব শব্দ। পরে খবর পেয়ে জড়ো হন গ্রামের আরো অনেকে। এরপর তলদেশের শব্দ অনুসন্ধান করতে শুরু হয় মাটি খনন। জমিতে জমে থাকা পানিতে পাওয়া যায় বুদবুদ। মাটি খুঁড়তেই শব্দের মাত্রা বাড়তে থাকে উপস্থিত মানুষের বিস্ময়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো গ্রামে। মাটির ভিতর থেকে শব্দ আসতেছে, এটা আমাদের খুব ভয় লাগতেছে। আমাদের গ্রামবাসীরা খুব আতঙ্কের মধ্যে আছে। এমনকি পুলিশের জরুরি সেবা নম্বরেও কল করেন গ্রামবাসীরা। শব্দ আসতেছে খুবই বিকট আওয়াজে। তখন আমরা রাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে আমরা এই জিনিসটা অবগত করলাম। আমি ফোন দিয়েছি 999-এ। মাটির নিচের বুদবুদ শব্দে জেলার বড়পাড়া গ্রামে সাধারণ মানুষের মধ্যে যেমন ভীতি তৈরি হয়েছে, তেমনি মাটির নিচে গ্যাস জাতীয় খনিজ পাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তারা। গ্যাসের কারণে মাটি দেবে যাবে কিনা তা নিয়েও স্থানীয়দের ভাবনা গবেষণার কমতি নেই। এই জায়গায় উপরে এরকম হেফার আমার ভাই করে আমি বলান দিছি, হেরা আইছে, হেরাও আইয়া এই ভাবির উপরে দেখছে, দেখাটার পর তারপর হেফার আমি লোকজন ডাকছি। বিকট আওয়াজ হইতেছে ভিতরে মাটির নিচে দিয়া অনেক আওয়াজ বাজে গেছে জমিনে। সাধারণত টপ সয়েলের কাছে প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা খুবই কম। মিথেন গ্যাসের উপস্থিতির কারণে এমনটা হতে পারে বলে মনে করেন পটুয়াখালী সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক আলামিন গাজী। তবে মাটির নিচে গ্যাস খনির সম্ভাবনাকেও নাকচ করতে চান না তিনি। মাটির একেবারে টপ সয়েলের কাছাকাছি যেহেতু এটা মিথেন গ্যাসই হবে। কোনো কারণে সেখানে কোনো কিছু পচার কারণে, কার্বন সঞ্চয়ের কারণে, গাজন প্রক্রিয়া বা পচন প্রক্রিয়ার মাধ্যমে সেখানে কিছু মিথেন গ্যাস জমে থাকতে পারে। তবুও আমার মনে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবগত করব, অবহিত করা হবে বলে জানান কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদিক। এর প্রেক্ষিতে তারা যদি কোনো ধরনের সার্ভে কন্ডাক্ট করেন, তাতে করে আমরা এখানকার যে গ্যাসটি রয়েছে তার কম্পোজিশন এবং তার নেচার সম্পর্কে জানতে পারবো, এবং এই ধরনের গ্যাস আদৌ ব্যবহারযোগ্য কিনা বা এখানে কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই ব্যাপারে আমাদের রিস্ক অ্যাসেসমেন্ট করা যেতে পারে। আর এটা যদি উত্তোলনযোগ্য হয় সেক্ষেত্রে টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল ফিজিবিলিটির বিষয় রয়েছে, এবং একই সাথে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টেরও প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি এলাকাবাসীর যে চাওয়া অর্থাৎ সোশ্যাল ইম্প্যাক্ট নিয়েও আমাদের ভাবনার প্রয়োজন রয়েছে। আমরা আমাদের পরবর্তী সমন্বয় সভাতে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দকে এই বিষয়ে অবগত করব।